রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিলে। আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি। আমার কয়েক সেকেন্ডের মধ্যে সব স্বপ্ন, সব আশা, সব কিছু ভেঙে গিয়েছিল শুধুমাত্র তোমার কারণে। ওই দিন যদি তুমি আমার একটু হেল্প করতে তাহলে আজকে হয়তো আমার বাচ্চাটা বেঁচে থাকতো, কিন্তু তুমি আমাকে কোনো হেল্প করোনি। তোমার বোন হিসেবে হেল্প করতে না পারলেও একজন সাধারণ মানুষ হিসেবে তোমার হেল্প করা উচিত ছিল, কারণ এমন পরিস্থিতিতে মানুষই কিন্তু মানুষের পাশে দাঁড়ায়, কিন্তু সেখানে তুমি আমার নিজের ভাই হয়েও আমার হেল্প করোনি। যাই হোক, এই অফিসে তোমার জব হবে না, আর কেন হবে না সেটা তুমি খুব ভালো করেই জানো। নাও গেট আউট। বোন, এরকম বলিস না প্লিজ। এই চাকরিটা আমার অনেক দরকার, অনেক অভাবে আছি। খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক মতো করতে পারতেছি না, মরে যাচ্ছি প্রায়। এই জবটা আমার খুব দরকার। আমি তোমাকে জব দিব না ভাইয়া, আমি চাই তোমরা অভাবে মরে যাও। আর তোমরা যদি অভাবে মরে যাও, অভাবে কষ্ট পাও, তাহলে হয়তো বা আমার বাচ্চার আত্মা শান্তি পাবে। বোন, ক্ষমা করে দে না, আমরা তো তখন। না, কোনো ক্ষমা নেই। তোমরা কত বড় অন্যায় করেছো, কত বড় অপরাধ করেছো, তোমাদের কোনো আইডিয়া আছে? যদি আইডিয়া থাকতো তাহলে কখনোই আবার আমার কাছে তুমি ক্ষমা চাইতে না। তুমি যে অন্যায় আমার সাথে করেছো, সেই অন্যায়ের কোনো ক্ষমা হবে না। বোন রে, অনেক অভাবে আছি, থাকার জায়গাটুকু পর্যন্ত নাই, খাইতে পারতেছি না, সামান্য একটা কুড়ে ঘরে কোনো রকম থাকতেছি। আমাকে ফিরাই দিস না, জবটা আমার অনেক দরকার, অন্তত ভাই হিসেবে চাকরিটা দিয়ে দে। অসম্ভব, আমি আমার বাচ্চার খুনিকে কখনোই জব দিব না। খুনি? হ্যাঁ খুনি, তোমরা খুনি। তোমরা আমার বাচ্চাকে খুন করেছো। সেদিন যদি মানুষ হিসেবে আমার পাশে দাঁড়াতে, আমার প্রতি যদি একটু সহানুভূতিশীল হতে, আমার সাহায্য করতে, তাহলে আমার বাচ্চাটা আজকে আমার সঙ্গেই থাকতো। কিন্তু তুমি এমন এক নিষ্ঠুর ভাই, নিজের বোনকে সামান্য কিছু টাকা খরচ হবে এই ভয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে এসেছিলে। তুমি সবকিছু ভুলে যেতে পারো, আমি ভুলতে পারবো না। বিশ্বাস করো ভাইয়া, এখানে যদি অন্য কোনো বিষয় হতো আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু এখানে আমার বাচ্চার বিষয়টা উঠে এসেছে। আমার সব থেকে দুর্বলতার জায়গা, আমার দুর্বলতার জায়গায় তুমি আমাকে আঘাত করেছো, আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো। তোমরা যদি সেদিন সাহায্য করতে তাহলে আমার বাচ্চাটা বেঁচে থাকতো, কিন্তু তোমরা সাহায্য করোনি, তাই তোমরা একটা খুনি। ফোন এভাবে বলিস না প্লিজ, ক্ষমা করে দে আমাকে। কোনো ক্ষমা নেই, আমি তোমাকে ভালো ভালো বলছি, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আর আমি যদি এখানে গার্ডকে ডাকি তাহলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে দিয়ে বের করবে। আমি চাচ্ছি না তোমাকে এতটা অপমান করতে। সসম্মানে এখান থেকে বের হয়ে যাও।